আমরা অনেক সময় দেখি একজন মানুষের দুঃসময়ে তার কাছে এসে অনেকেই তাকে অনেক রকমভাবে শিক্ষা দিতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাতে সেই প্রভাবিত ব্যক্তি যে কষ্ট পাচ্ছে তার হয়তো কোনো লাভ হয় না। আর যখন এই বিষয়টা বোঝা যায়, যারা আসে তাকে সাহায্য করতে এক এক করে তারা তখন তার পাশ থেকে সরে যায়, তাতে সেই ব্যক্তি আবার হয়তো নিঃসম্বল অসহায় হয়ে পড়ে। আপনি কি কখনো এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে দেখেছেন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি।
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োব পুস্তক থেকে অধ্যয়ন করছি। ইয়োব এবং তাকে সহানুভূতি জানাতে আসা 3 বন্ধুর মধ্যে হওয়া সুদীর্ঘ তর্ক বিতর্ক শুনতে অনেক লোকজনের সমাগম হয়েছিল। তাদের মাঝে ছিলেন ইলিহু নামে অত্যন্ত বিচক্ষণ এবং ধার্মিক এক যুবক। তিনি আগ্রহ সহকারে তাদের বক্তব্য শুনছিলেন এবং উপলব্ধি করছিলেন যে কেউই সঠিক কথা বলছেন না। বিশেষ করে ইয়োব যেভাবে তার দুর্দশার জন্য ঈশ্বরকেই দায়ী করেছিলেন, সেটা ইলিহুকে অত্যন্ত ক্রুদ্ধ করেছিল। তিনি ইয়োবকে বললেন যে মুহূর্তে ইয়োব বলছেন যে তিনি কোনো পাপ বা অধর্ম করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি কষ্ট পাচ্ছেন, তিনি পরোক্ষভাবে বলছেন যে ঈশ্বর ভুল করছেন। তিনি ইয়োবের কাছে জানতে চাইলেন যে তিনি কি মনে করেন ঈশ্বরের থেকে তার ধার্মিকতা বেশি। তিনি আরও বললেন যে ইয়োব এও বলেছেন যে তার ক্ষুদ্রহীন জীবন ঈশ্বরকে প্রভাবিত করে না, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো মানুষের পাপ অপরাধ ঈশ্বরকে প্রভাবিত করে। ইলিহু তার বক্তব্যের মাধ্যমে ইয়োবকে এটাই বুঝাতে চাইলেন যে তিনি নিজেকে ধার্মিক প্রতিপন্ন করে তার দুরবস্থার জন্য ঈশ্বরকে দায়ী করা একেবারেই ভুল। ইলিহু বললেন যে তিনি ঈশ্বরের পক্ষ সমর্থন করে কথা বলতে চান, কিন্তু সেটা কি তার মতো একজন মানুষের পক্ষে করা সম্ভব? ঈশ্বর সম্বন্ধে মানুষের জ্ঞান কতটুকু? ঈশ্বরের যে কত ক্ষমতা সেটাই ইলিহু দেখাতে চাইলেন। তার মতে মানুষ ঈশ্বরের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, এই জন্য তার সঙ্গে মানুষ সম্পর্ক স্থাপন করতে পারছে না। ইলিহু অনেকভাবে ইয়োবকে বোঝাতে চাইলেন যে ঈশ্বর একজন মহান শিক্ষক। কোনো মানুষ যখন পাপাচার করে, কোনো অধর্ম করে, তখন ঈশ্বর তাদের সেই দোষগুলো তাদেরকে দেখিয়ে দেন। যারা তার কথা শোনে তারা সুখী হয়, যারা শোনে না তাদের জীবনে সেই দুঃখ কষ্ট ভরে থাকে। ইলিহু ইয়োবের অন্য বন্ধুদের মতোই তাকে যথার্থভাবে সান্ত্বনা দিতে পারলেন না। আসুন আমরা ইলিহু কিভাবে ঈশ্বরের মহানতার বর্ণনা করেছেন, তিনি যে একজন মহান শিক্ষক সেটা দেখিয়েছেন, সেই বিষয়ে সবিস্তারে আমরা আলোচনা করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমরা ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। ইয়োবের 3 বন্ধু ইলিফস, বিলদদ ও সোফর ইয়োবের চরম অবস্থার মধ্যে সান্ত্বনা বাক্য শোনাতে ব্যর্থ হয়েছেন, কেননা তারা না ঈশ্বরকে চিনেছেন আর না ইয়োবকে জেনেছেন। তারা অনেক কথাই বলেছেন, নিজ নিজ জ্ঞান ব্যবহার করেছেন, কিন্তু 3 জনেরই মূল কথা একই, ইয়োব তুমি পাপী, পাপ স্বীকার করো। আর শেষ পর্যন্ত তারা যখন বিফল হয়ে সরে দাঁড়ালো, জনতার মধ্য হতে ইলিহু রাগ ভরে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা অনেক কথা বলেছেন, কিন্তু সবই অবান্তর কথা। এখন আমি কথা বলি আর আপনারা মন দিয়ে শুনুন। সেইভাবে ইয়োবকেও ইলিহু বললেন, ইয়োব আপনিও শুনুন। আজকের আমরা শুরু করব 35 অধ্যায়, ইলিহুর 3য় বক্তৃতা। প্রথম 2টি পদে লেখা আছে, ইলিহু আরও কহিতে লাগিলেন, আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধর্ম হইতে আমার ধর্ম অধিক? কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যা হইত তাহা অপেক্ষা আমার কি লাভ হইবে? আমি আপনাকে উত্তর দেব, আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দেব। আকাশমণ্ডলের প্রতি দৃষ্টি করিয়া দেখুন, মেঘমালা নিরীক্ষণ করুন, তাহা আপনা হইতে উচ্চ। আপনি যদি পাপ করেন তাহার বিরুদ্ধে কি করিবেন? অধর্মের বাহুল্যে আপনি তাহার কি করিবেন? এখানে আমরা ইলিহুর 3য় বক্তৃতা শুনছি। ইলিহু ইয়োবের কাছে প্রশ্ন রাখলেন, আপনি কি বলছেন যে ঈশ্বর অপেক্ষা আপনি অধিক ধার্মিক? ইয়োবের প্রশ্নটা কিন্তু ছোট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইয়োব বলছেন যে আমার এই ছোট্ট জীবনের জন্য ঈশ্বরের কি আসে যায়? আসে যায় বই কি। মানুষের জীবনের ছোট একটা পাপ ঈশ্বরের মহান পরিকল্পনার মধ্যে আলোড়ন আনে। অব্রাহামের কথা চিন্তা করুন। সারার কথায় পরিচারিকাকে বিবাহ করে বিভ্রাট বাঁধালেন। হাগারের পুত্র ইসমাইল থেকে উৎপন্ন জাতির সাথে সারার পুত্র থেকে উৎপন্ন ইসরায়েল জাতির দ্বন্দ্ব সারা জগৎকে ভাবিয়ে তুলেছে। বিষয়টা একটু চিন্তা করুন। এতে কি ঈশ্বরের পরিকল্পনায় বাধা সৃষ্টি হচ্ছে না? 8 পদে লেখা আছে, আপনার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধার্মিকতার ফল মনুষ্য সন্তানে বর্তে। মানুষের জীবনটাই মানুষের প্রচার বা সাক্ষ্য। আমি যদি মাতাল হই, লম্পট হই, ব্যভিচারী বা চোর হই, মানুষ আমার কথা শুনবে কেন? হাজার সুন্দর ভাষায় সুন্দর যুক্তি দিয়ে কথা বলি না কেন, আমার দুষ্টতার দুর্গন্ধে মানুষ মুখ ফিরিয়ে নেবে। পথের ধারের ওই পচা
কুকুরটার উপরে সেন্টে ভিজানো নতুন কাপড় চাপা দিলে কি দুর্গন্ধ বন্ধ করা যাবে? কিন্তু যে লোক শত ধার্মিক, সে যদি মুখ বন্ধ করে দাঁড়ায়, সব লোক এক বাক্যে বলবে ওই লোকটি বড় ধার্মিক। 9-10 পদে লেখা আছে, উপদ্রবের বাহুল্যে লোকে ক্রন্দন করে, বলবানদের বাহু প্রযুক্ত ত্রাহি ত্রাহি করে, কিন্তু কেহ বলে না আমার নির্মাতা ঈশ্বর কোথায়, তিনি তো রাত্রিকালে গান প্রদান করেন। মানুষের উপরে উপদ্রব আসতে পারে, আর উপদ্রব আসলে মানুষ দিশাহারা হয়ে পড়ে, কিভাবে উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু কেউ তখন একথা বলে না, আমার মুক্তিদাতা ঈশ্বর কোথায়। ইলিহু বলছেন তিনি তো রাত্রিকালে গান প্রদান করেন। 42 গীতের 8 পদে লেখা আছে, সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন, রাত্রিতে তাহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব। 149 গীতে 5 পদে লেখা আছে, সাধুগণ গৌরবে উল্লাসিত হোক, তারা আপন আপন শয্যাতে আনন্দ গান করুক। আবার বাইবেলের নতুন নিয়মে প্রেরিত তার 16 অধ্যায় 25 পদে দেখি, সাধু পৌল ও শিলকে যখন কারাগারে বন্দী করে রেখেছিল, রাত্রিকালে তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা ও স্তোত্র গান করেছিলেন। ইলিহু যে কথা বলেন কথাটা বাস্তব। আমার অভিজ্ঞতা আছে, কখনো কখনো রাত গম্ভীর এবং গভীর হলেও ঘুম হয় না। শয্যায় শুয়ে শুয়ে গুনগুন স্বরে গান গাওয়া যায় না, কারণ অন্যের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাই না। তাই মনে মনে গীতসঙ্গীতার যে কোনো একটা গীত মনে মনে আওড়াতে থাকি এবং তারই মাঝে কখন ঘুমিয়ে পড়ি জানতে পারি না। যখন ঘুম ভাঙে, হয় ভোরের পাখিরা গান গাইছে, নতুবা দূরে কোনো কুকুরা ডাক দিয়ে বলে ভোর হলো ওঠো। একসময় কোনো এক স্থানে গিয়েছিলাম, গভীর ও নিঝুম নিস্তব্ধ রাত, স্থানটা নদী প্রধান। হোটেলে শুয়েছিলাম, কোনো দূর থেকে নদীর উপর দিয়ে গান ভেসে আসছিল, হয়তো কোনো মাঝি তার নৌকায় ক্যাসেট চালাচ্ছিল। ওই গান শুনে মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে আছি। রাত্রির গান সমস্ত পরিবেশটাই পাল্টে দেয়। 35 অধ্যায় 11 থেকে 16 পদে লেখা আছে, তিনি ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন। তথায় দুরাত্মাদের অহংকার প্রযুক্ত লোকে ক্রন্দন করে, কিন্তু তিনি উত্তর করেন না। বাস্তবিক ঈশ্বর অলিক কথা শোনেন না, সর্বশক্তিমান তাহা নিরীক্ষণ করেন না। 14 পদে লেখা আছে, আর আপনি বলিতেছেন আমি তাহাকে দেখিতে পাই না, বিচার তাহার সম্মুখে তাহার অপেক্ষা করুন। কিন্তু এখন তিনি নিজ কোপে শাসন করেন নাই, দর্পের প্রতি বিশেষ অবধান করেন নাই। তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন। ইলিহু তার 3য় বক্তৃতা শেষ করলেন এই কথাই বলে যে ইয়োব না জেনে অনেক কথা বলেছেন যার মধ্যে অসারতা আছে। ইলিহু কিন্তু এখানেই শেষ করলেন না, তিনি তার 4র্থ বক্তৃতা শুরু করলেন, আর তার বিষয়বস্তু হল ঈশ্বর মহান শিক্ষক। প্রথম 2টি পদে লেখা আছে 36 অধ্যায়, ইলিহু আরও কহিলেন, আপনি আমার প্রতি একটু ধৈর্য করুন, আমি আপনাকে শিক্ষা দেব, কারণ ঈশ্বরের পক্ষে আমার আরও কথা আছে। আমাদের বেশিরভাগ লোকের ঈশ্বর সম্বন্ধে ধারণা খুবই সীমিত। অসীম ঈশ্বরকে আমরা কতটুকু জানি? তবু ইলিহু ভাবছেন যে তিনি ঈশ্বরের পক্ষ অবলম্বন করে কথা বলবেন। ঈশ্বর কি এতই দুর্বল যে একজন মানুষকে ডাকবেন তার পক্ষ অবলম্বন করে কথা বলার জন্য? এর থেকে বোঝা যাচ্ছে যে ইলিহু ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ক্ষমতা ইত্যাদি বিষয় খুবই অজ্ঞ। আমরা কেউ কেউ আরও অজ্ঞ। সময় সময় বলে থাকি, ঈশ্বর কি আমার জন্য এইটুকু করতে পারতেন না? ওই কথার মধ্যে দিয়ে ঈশ্বরকে দোষী করবার আমরা চেষ্টা করি। আমরা সর্বদা চাই যে ঈশ্বর আমাদের ইচ্ছা মতো সকল কিছু করুন। আমরা আরও বলে থাকি, তিনি স্রষ্টা, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বদর্শী। তবু কেন তিনি আমাদের সাহায্য করছেন না? প্রভুর দাস একটি উদাহরণ আমার খুব ভালো লাগলো, আপনাদের বলি। তিনি বলছেন, এই যে চেয়ারটিতে আমি বসে আছি, এই চেয়ারটির বিষয়ে বেশ অনেক কিছুই জানবার আছে, অথচ আমি কিছুই জানি না। যেমন ধরুন, এই চেয়ার কে নির্মাণ করেছে, কোথায় তৈরি হয়েছে, কি কাঠ দিয়ে তৈরি হয়েছে, চেয়ারের উপর যে গদি আঁটা হয়েছে, কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি কিছুই জানি না। এইটুকু জানি যে এটা আমার চেয়ার, আমি ব্যবহার করব। তবে যদি আমি এই চেয়ারের বিষয়ে জানতে চাই, জানাটা খুব একটা কঠিন ব্যাপার হবে না। চেয়ার আমি বসি, নিশ্চিন্তে বসি, জানি যে চেয়ার আমার ভার বহন করবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, এখন ইলিহু চুপ করে থাকলেন না,
তার সীমিত জ্ঞানে চতুর্থ বক্তৃতা শুরু করলেন। ইলিহুর বক্তব্য অনুযায়ী তিনি ঈশ্বরের ক্ষমতাপূর্ণ কাজের বিষয় দেখাতে চাইলেন। ইলিহু বুঝতেই পারছিলেন যে কেবল ইয়োব নয়, অন্যান্য শ্রোতারাও ধৈর্য হারিয়ে ফেলছেন। 36 অধ্যায় আমরা দেখি, ইলিহু বললেন ইয়োবকে, আমাকে আরেকটু সময় দিন, আরেকটু ধৈর্য ধরুন। অবশ্য ইয়োবের মতো এত ধৈর্যশীল ব্যক্তি দুনিয়াতে বিরল। আমরা শুনেছি যে ঈশ্বরের সন্তানরূপে ঈশ্বর ইয়োবের ধৈর্যশীলতার বিষয় জানতেন, আর সেই জন্যই শয়তানকে বলেছিলেন, তুমি আমার দাসকে পরীক্ষা করতে পারো সব রকমভাবে, কেবল তার প্রাণে হাত দেবে না। আর শয়তান ভীষণভাবে ইয়োবকে আক্রমণ করেছিল। ইয়োবের 7 পুত্র, 3 কন্যা, 7 সহস্র মেষ, 3 সহস্র উট, 500 জোড়া বলদ ও 500 গর্দভী সব শেষ করে দিয়ে ইয়োবের দেহে দুষ্ট ফোড়ায় ভরে দিল। কিন্তু ধৈর্যশীল ভক্ত তখনও ধৈর্য সহকারে অপেক্ষা করছেন জীবনে ধৈর্যের শেষ ফল দেখার জন্য। এহেন ইয়োবকে ইলিহু বলছেন, আমি আপনাকে শিক্ষা দেব। ইলিহু বললেন, ঈশ্বরের পক্ষে আমার আরও কথা আছে। ঈশ্বর সম্বন্ধে ইলিহুর জ্ঞান সীমিত। তিনি ঈশ্বরকে ততটা জানতে পারেননি যতটা ইয়োব জেনেছিলেন। ঈশ্বরের কি ইলিহুর মতো একজন উকিলের প্রয়োজন ছিল? আমি দূর হইতে আপন জ্ঞান আনিব। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের সত্য বিস্তৃত। ইলিহু বলছেন, ওই বিস্তৃত সত্যের প্রান্ত থেকে আমার জ্ঞান সংগ্রহ করে আনব, যেন আমার সৃষ্টিকর্তার পক্ষে সেই ধর্ম গুণ বর্তাতে পারি, যেন আমার ঈশ্বরকে কেউ দোষারোপ করতে পারে, অধার্মিক বলতে পারে। ইলিহুর অনেক অনেক বৎসর পর সাধু পৌল রোমীয় মণ্ডলীকে পত্র লেখার সময় লিখলেন, রোমীয় তার 9 অধ্যায় 14 পদে, তবে আমরা কি বলিব, ঈশ্বরে কি অন্যায় আছে? তা দূরে থাকুক। 36 অধ্যায় 4 থেকে 7 পদে লেখা আছে, সত্যি আমার কথা মিথ্যা নয়, জ্ঞানে সিদ্ধ। এক ব্যক্তি আপনার সহবর্তী দেখুন, ঈশ্বর পরাক্রমী, তবু কাহাকেও তুচ্ছ করেন না, তিনি বুদ্ধি বলে পরাক্রমী। তিনি দুষ্টদের প্রাণ রক্ষা করেন না, কিন্তু দুঃখীদের পক্ষে ন্যায় বিচার করেন। তিনি ধার্মিকদের হইতে চক্ষু ফিরান না, কিন্তু সিংহাসনে প্রবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিওকে চিরকাল তরে বসান, তাহারা উন্নত হয়। ইলিহুর বক্তব্যটা এই রকম যে ঈশ্বরকে আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি। আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে সরে এসেছি, আর সেই জন্য তাঁর সাথে আর যোগাযোগ স্থাপন করতে পারছি না, কেননা তিনি আমাদের থেকে অনেক অনেক দূরে। ইলিহু কিন্তু তাঁর এই চিন্তাধারায় ভুল করেছেন। আজকের দিনে বহু মানুষ ওই একইভাবে চিন্তা করছে, ভুলের মধ্যে রয়েছে। ঈশ্বর থেকে কি কারণে আমরা বিচ্ছিন্ন হই, এই বিষয় ভাববাদী যিশাইয় কি বলেন দেখি। যিশাইয় 59 অধ্যায় 2 থেকে 4 পদ, তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। ভাববাদী আরও একটু পরিষ্কার করে দিলেন, কেন শোনেন না? বস্তুত তোমাদের করতল রক্তেও তোমাদের অঙ্গুলি অপরাধে অসুচি হইয়াছে, তোমাদের ওষ্ঠ মিথ্যা কথা কইয়াছে, তোমাদের জিহ্বা দুষ্টতার কথা কয়। কেউ ধার্মিকতায় অভিযোগ করে না, কেউ সত্যে হেতুবাদ করে না, তাহারা অবস্তুতে নির্ভর করেও মিথ্যা কহে, অনিষ্ট গর্বে ধারণ করে, অন্যায় প্রসব করে। ঈশ্বর বলছেন, এই সকল অন্যায়, এই সকল পাপ মানুষকে ঈশ্বরের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করে। আজকের দিনে আপনার আমার জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্ন উঠতে পারে না, যদি কিনা আমরা জানি যে পাপ, এই প্রশ্নটা চিরকালের জন্য একটা মীমাংসা হয়ে গেছে। এখন ঈশ্বর ও মানুষের মাঝে যোগাযোগকারী একজন মধ্যস্থ ব্যক্তি আছেন, তিনি খ্রিস্ট যিশু। এখন ঈশ্বরের সান্নিধ্যে আসতে হলে আমরা প্রভু যিশুর মধ্যে দিয়ে নিশ্চিন্তে যেতে পারি। ইয়োবকে দেখেছি একজন মধ্যস্থের জন্য ক্রন্দন করছেন। একটাবার ঈশ্বরের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও, আমি হৃদয়ের কথা ভেঙে বলি। ইলিহু অন্যান্য বন্ধুদের অপেক্ষা ওই বিষয় অনেকটা কাছে আসলেও সাফল্য লাভ করতে পারলেন না। এখন আমরা আসব 8 থেকে 23 পদ। আমরা দেখি এই অংশে কয়েকটি পদ পাঠ করি। তাহারা যদি শৃঙ্খলায় বদ্ধ হয়, যদি দুঃখ রজ্জুতে আবদ্ধ হয়, তবে তিনি দেখাইয়া দেন তাহাদের ক্রিয়া ও তাহাদের অধর্ম সকল যাহা সগর্বে করিয়াছে। তিনি উপদেশের প্রতি তাহাদের কর্ণ খুলিয়া দেন, তাহাদেরকে অধর্ম হইতে ফিরিতে আজ্ঞা দেন। তাহারা যদি কথা শুনে ও তাহার সেবা করে, তবে সুসম্পদে শশ আয়ু কাটাইবে, সুখে শশ বৎসর সকল যাপন করিবে। কিন্তু যদি না শুনে, তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হইবে।
জ্ঞানের অভাবে প্রাণ ত্যাগ করিবে। পামরচিত্তেরা ক্রোধ সঞ্চয় করে, তিনি তাহাদেরকে বাঁধিলে ত্রাহি ত্রাহি করে না। তারা যৌবনকালে প্রাণ ত্যাগ করে, পুঙ্গামীদের মধ্যে তাহাদেরও প্রাণ যায়। তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন, তিনি উপদ্রবে তাহাদের কর্ণ খুলিয়া দেন। তিনি আপনাকে সংকটের মুখ হইতে বাহির করিয়া চালাইতে চাহেন, অসংকীর্ণ সমস্ত স্থানে প্রশস্ত স্থানে লইয়া যাইতে চাহেন। আপনার মেজ পুষ্টিকর দ্রব্যে সাজানো হইবে, কিন্তু আপনি দুর্জনের বিচারে পূর্ণ হইয়াছেন, বিচার ও শাসন আপনাকে ধরিয়াছে। যখন ক্রোধ আছে, সাবধান যেন আত্মপ্রাচুর্য দ্বারা ভ্রান্ত না হন। প্রায়শ্চিত্তের মহত্ব আপনাকে ভ্রান্ত না করুক। আপনার ঐশ্বর্যে কি কুলাইবে যে আপনি দুঃখে না পড়েন? আপনার বলের বাহুল্যে কি কুলাইবে? সেই রাত্রির আকাঙ্ক্ষা করিবেন না, যখন জাতিরা সস্থান হইতে প্রয়াণ করে। সাবধান, অধর্মের প্রতি ফিরিবেন না। আপনি তো দুঃখ অপেক্ষা তাহাই মনোনীত করিয়াছেন। ইলিউ অনেক শিক্ষা দিলেন, বক্তব্য রাখলেন এবং বললেন, ঈশ্বর মহান শিক্ষক। তিনি বললেন যে মানুষ যখন পাপের শৃঙ্খলে বাধা পড়ে, দুঃখের রজ্জুতে আবদ্ধ হয়, তিনি তাদের দোষগুলো দেখিয়ে দেন। ঈশ্বর তাদের কান খুলে দেন যেন তারা উপদেশ শোনে এবং ফেরে। আর যারা তার কথা শুনে ফিরবে, তারা মুখে সম্পদে আয়ু কাটাবে। কিন্তু যদি না শোনে, অবশ্যই তারা জ্ঞানের অভাবে মরবে। অর্থাৎ বাধ্যতায় মানুষ সুখী হবে, অবাধ্যতায় ধ্বংসের মধ্যে পড়বে। যে লোকেরা ঈশ্বরের প্রতি ক্রোধ প্রকাশ করে, গজগজ করে, তারা বিপদ জেনেও ঈশ্বরের কাছে কাঁদে না, প্রার্থনা জানায় না। শেষ পরিণাম এদের মৃত্যু। ইলিহু ইয়োবের মনোভাব কিছুটা অনুভব করতে পারছে যে এই রকম অবস্থায় যে কোনো সময় তার মনোবল ভেঙে যেতে পারে। তাই ইলিহু ইয়োবকে সাবধান করে দিচ্ছেন, অধর্মের প্রতি ফিরবেন না। ইলিহু অনুভব করলেন মহান ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো মানুষের সাধ্য নয়। এ কথাও স্বীকার করলেন যে ঈশ্বরই মহান শিক্ষক, তার মতো শিক্ষা কে দিতে পারে। ইলিহু বলছে, সেই সার্বভৌম ঈশ্বরের সাক্ষাৎ যদি পাও, তাহলেই তোমার সমস্যার সমাধান হতে পারে। তবে এই কথা ঠিক যে তিনি কাউকে জবাবদিহি করতে প্রস্তুত নন। ঈশ্বর কত জ্ঞানী, কত মহান বোঝাবার জন্য ইলিহু কত হাজার বৎসর পূর্বে কিভাবে জল থেকে বাষ্প, মেঘ থেকে বিন্দু বিন্দু বৃষ্টি বিষয়টার উল্লেখ করলেন। ইলিহু এখনও নীরব হলেন না, আরও কথা তার বলার ছিল। কিন্তু আমরা আসব 37 অধ্যায়, ইলিহুর শেষ কথা। 37 অধ্যায় প্রথম কয়েকটি পদ দেখি। স্বস্থানে থাকিয়া ইহাতেও আমার হৃদয় কম্পমান হইতেছে, স্বস্থানে থাকিয়া দুপ দুপ করিতেছে। শুনো শুনো, ওই তাহার রবের নির্ঘোষ, ওই তাহার মুখ হইতে নির্গত স্বর। তিনি সমস্ত আকাশের নিচে তাহা পাঠান, পৃথিবীর অন্ত পর্যন্ত আপন বিদ্যুৎ চালান। তৎপশ্চাতে এক রব নাদ করে, তিনি আপন মহত্বের রবে বজ্রনাদ করেন, তাহার রব শোনা যায়। তিনি ওই সকল রোধ করেন না। ঈশ্বর স্বীয় রবে আশ্চর্যরূপ গর্জন করে, আমাদের বোধের অগম্য মহৎ মহৎ কার্য করেন। ফলে তিনি হিমানীকে বলেন, পৃথিবীতে পড়ো। সামান্য বৃষ্টিকেও তাহা বলেন, তাহার পরাক্রমের বৃষ্টিকেও বলেন। তিনি মনুষ্যমাত্রের হস্ত মুদ্রাঙ্কিত করেন, যেন তাহার নির্মিত সকল মনুষ্যই জ্ঞান পায়। আমরা দেখি ঘন মেঘ, বিদ্যুৎ, বজ্রনাদ ও বজ্রপাত বিষয় কত সুন্দর বর্ণনা দিলেন ইলিহু। আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয় ও তারপর সেই ভয়ঙ্কর শব্দ মানুষের কানে পৌঁছায়। ইলিহু এসব ঈশ্বরের মহত্ব প্রকাশের চিহ্ন হিসেবে বলছেন। আবার হিমপাত, যাকে ইংরেজিতে আমরা বলি স্নোফল, সে বিষয়ে বর্ণনা দেন। এ কথাও বলেন, হিমপাতের সময় এলে পশুরা নিজ নিজ গুহায় আশ্রয় নেয়। দক্ষিণ থেকে ঝড় উঠে আসে এবং উত্তর থেকে শীত। ইলিহু প্রকৃতি বিজ্ঞানের মধ্যে দিয়ে ঈশ্বরের মহত্ব প্রকাশ করতে লাগলেন। ঈশ্বর যে মহাজ্ঞানী ঈশ্বর, সেই কথা বোঝাবার জন্য ইলিহুর এত বিশদ আলোচনা। 37 অধ্যায় 22 থেকে 24 পদে তিনি বলছেন, উত্তর দিক হইতে কাঞ্চনাভা আইসে, ঈশ্বরের ঊর্ধ্বে ভয়ানক প্রভা থাকে। সর্বশক্তিমান, তিনি আমাদের বোধের অগম্য, তিনি পরাক্রমে মহান। তিনি ন্যায় বিচার ও প্রচুর ধর্মগুণ বিপরীত করেন না। এ কারণ মনুষ্যগণ তাহাকে ভয় করে, তিনি বিজ্ঞচিত্তদের মুখাপেক্ষা করেন না। আবার সেই একই কথায় আমরা এলাম যে মানুষের নিকট হতে ঈশ্বর এত দূরে যে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভবপর নয়। স্বর্গের দূরত্ব কেউ জানে না, কেবল একথা মানুষ বলে, অনেক অনেক উঁচুতে। তেমনি আবার আমরা ঈশ্বর থেকে অনেক অনেক নিচুতে। যাই হোক, আমরা একটা বিষয় জেনেছি যে ঈশ্বরের মহানত্ব বা পরাক্রম
আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেনি, কিন্তু মানুষের পাপ মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে। ইলিহুর ঘটনা থেকে, বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে ইলিহু ইয়োবের জন্য না হতে পারলেন ভাববাদী, আর না হলেন মধ্যস্থ। অর্থাৎ ইলিহু চেষ্টা করেও ইয়োবকে সান্ত্বনার কথা কিছু দিতে পারলেন না। ইলিহু সান্ত্বনাকারী হিসাবে ঈশ্বরের স্থান নিতে চেয়েছিল, কিন্তু বিফল হলো। যেমন অপর 3 বন্ধুও বিফল হয়ে সরে দাঁড়িয়েছিল, কারণ একটি, ইলিহু ঠিক মতো ঈশ্বরকে জানত না, তার সীমিত জ্ঞানে ঈশ্বরের পরিকল্পনা জানবার ইচ্ছা করেছিল। ঈশ্বর ব্যতীত আর যখন কোনো উপায় নেই, তখন নিজেদের জ্ঞানের উপর বা অপর কোনো মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে সর্বশক্তিমান ঈশ্বরে নির্ভর করাই শ্রেয়। ইলিহু যখন বুঝলেন যে অপর 3 জন জ্ঞানী ব্যক্তির মতো তিনিও বিফল হয়েছেন, তখন ইলিহু সরে পড়লেন। ফলে ইয়োব আবার একা। আগামী অনুষ্ঠানে আমরা সদাপ্রভু ও ইয়োবের ঘটনা শুনব। আমরা ইয়োব পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ইলিহু উপলব্ধি করেছিলেন যে ইয়োব তার ধার্মিকতার বিষয়ে অহংকার করছেন এবং তার এই দুর্দশার জন্য ঈশ্বরই দায়ী। ইয়োবের বন্ধুরাও তাকে সঠিকভাবে তার ভ্রান্তিকর চিন্তাধারার বিরোধিতা করতে পারেননি। এই কারণে তিনি এগিয়ে এসে তার মতো করে ইয়োবকে বোঝাতে চেষ্টা করেছিলেন ঈশ্বর যে কত মহান এবং তিনি কিভাবে অধর্মচারীদের শিক্ষা দেন সেই কথাই বলতে চেয়েছিলেন। কিন্তু তিনি যা যা বলেছিলেন তাতে ইয়োবের কোনো উপকার হয়নি। সুতরাং তার বন্ধুদের মতোই ইলিহুর বক্তব্য নিষ্ফল ছিল। এরপর সদাপ্রভুকে স্বয়ং সেই দৃশ্যে আবির্ভূত হতে হয়েছিল এবং তিনি সরাসরি ইয়োবের সঙ্গে কথোপকথন করলেন। আমরা আমাদের আগামী পর্বে লক্ষ্য করব যে কিভাবে সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলেছিলেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার যে তোমার বাক্য তুমি রাখো, কিন্তু তুমি চাও যেন আমরা তোমার বাক্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশেষভাবে তোমার চরণে রাখি। প্রভু, তোমার সহভাগিতায় তোমার জীবন্ত বাক্যের সত্য যেন তারা তাদের জীবনে যথার্থভাবে উপলব্ধি করতে সমর্থ হয়, যেন প্রকৃতপক্ষে প্রত্যেকে পিতাগ তোমাকে, তোমার উপস্থিতি তাদের জীবনে যথার্থ রূপে উপলব্ধি করতে সমর্থ হয়। ও প্রভু, তুমি কৃপা করো সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং তিনি তার সেই জীবন্ত বাক্য দ্বারা নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের জীবন্ত বাক্য নতুনভাবে ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অঞ্জলি সরকার ও সাগর মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।